বসিরহাটের আরবেলিয়ার পুলিশ ক্যাম্পে চলছিল গুলি ছোড়ার প্রশিক্ষণ শিবির বা ফায়ারিং ট্রেনিং সেশন। ট্রেনিং শেষে সেখানে খেলতে যায় 10 এবং 15 বছর বয়সী দুই ছাত্র। পড়ে থাকা একটি দাহ্য বস্তুকে বল ভেবে হাতে নিয়ে খেলতে গেলে সেটা ফেটে গুরুতর আহত হয় দুজনেই। পুলিশ সূত্রে খবর, আরবেলিয়ার ইটভাটা এলাকায় বসিরহাট পুলিশ জেলার মাটিয়া স্বরূপনগর এবং বাদুরিয়া থানার ফায়ার ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই এই দুর্ঘটনা। পুলিশ ট্রেনিং ছিল, তারা বিভিন্ন সেল টেল ফাটাচ্ছিল, কিছু বোধহয় ফাটেনি, এদিক ওদিক ছড়িয়েছিল। তাই আর কি বাচ্চা কাচ্চারা শেষে বোধহয় মাঠাতে কুড়িয়ে টুড়িয়ে বাড়ি নিয়ে গিয়ে ফাটাফাটি করেছে। তাই একজন দুজনের হয়তো মুখ টুক, হ্যাঁ একজন আমি দেখলাম তো মুখ একদম এই 2-3 জায়গায় পুড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে 10 বছর বয়স্ক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, দাহ্য বস্তুর ছোট ছোট টুকরো বিস্ফোরণের জেরে ছিটকে গিয়ে বাচ্চাটির দেহের একাধিক জায়গায় গেঁথে যায়। বসিরহাটের পুলিশ ট্রেনিং সেন্টারে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের ঘটনায় দুজন শিশু আহত। তার মধ্যে একজন শিশু আরজিকরের ট্রমা ইউনিট কেয়ারে ভর্তি রয়েছে। ট্রমা ইউনিট কেয়ার সূত্রের খবর যে ওই শিশু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন। গতকাল রাতে তাকে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন যে বিস্ফোরণের যে স্প্রিঙ্কলগুলো সেগুলো তার গায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে, সেগুলো রিমুভ করার প্রয়োজন রয়েছে। কিছুটা রিমুভ করা গিয়েছে, কিছুটা রিমুভ করতে হবে অপারেশনের মাধ্যমে। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের তরফে গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা জানি 2 দিন ধরে ওখানে একটা ট্রেনিং চলছে, পুলিশের একটা। এই ট্রেনিংটা চলছিল, কালকে বিকেলবেলাও চলেছে, আমরা যতটা জানি। তো ঘটনা হলো, আমার মনে হয় পুলিশের কিছু ফেলা জিনিসে, ওখানে আমরা যেটা শুনলাম, যেরকম পুলিশের কিছু ফেলা জিনিসে মানে ট্রেনিংয়ের যেসব খোল টোল যেসব ছিল আর কি, সেই সব ফেলা জিনিসে ওখানে কোনো বাচ্চা ছেলেরা যারা হয়তো ওখানে গিয়েছে, কৌতূহলী ছেলেপিলে থাকে ওখানে খেলা করে, তারা গিয়ে হয়তো ওখানে কিছু ছেলের একটা নাকি আমরা শুনলাম যে বাড়ি নিয়ে গিয়ে খেলা করতে গিয়ে হয়তো কোনো বাস্ট হয়েছে। তাতে করে 2টো বাচ্চার ইনজিওর হয়েছে আমরা শুনলাম। যদিও আমাদের জানা নেই, তবুও আমি বলবো যদি কিছু হয়ে থাকে নিশ্চিত তার গাফিলতি আমরা জানি না। যদি পুলিশের কিছু থাকে, আমার মনে হয় পুলিশ এরকম ধরনের কাজ করে না। যদি করে থাকে তারা সেগুলো নিশ্চিত নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাবে। যদিও এই ঘটনায় পুলিশের গাফিলতির প্রসঙ্গ তুলে সরব বিরোধীরা। দেখুন, এত চরম গাফিলতি পুলিশের। এই ধরনের কাজের আগে পুলিশের অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল। আজকে সকালে পুলিশ বিরাট বাহিনী নিয়ে যে সকল জিনিসপত্র কুড়াচ্ছেন, যে স্বচ্ছতার প্রতি নজর দিয়েছেন, তা যদি ওই দিন ট্রেনিংয়ের পরে নেওয়া হতো তাহলে আজকে 2 জন শিশুর জখম হতে হতো না। আমরা ওই জখম শিশুদের যাতে সর্বোচ্চ মানের চিকিৎসা পায় সে বিষয়ে জোর দিয়ে অনুরোধ করছি সরকারকে, এবং ওই শিশুদের দ্রুত আরোগ্য কামনা করছি। পুলিশের ট্রেনিং চত্বরে পুলিশেরই ফেলে রাখা দাহ্য বস্তু ফেটে বিপত্তে। পুলিশের এই গাফিলতির দায় কার? ক্যামেরায় লিসন লোধের সঙ্গে অভিরূপা হাজরা, পঙ্কজ বিশ্বাস এবং দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।